দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের প্রাচ্য ভারতী বিদ্যানিকেতনে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ৩৯ নম্বর বুথে তিনি ভোট দেন। এদিন সকালে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভোট দেন। তিনি জানান, গোটা রাজ্যে বিক্ষিপ্ত কিছু সমস্যা হলেও এখনো পর্যন্ত ভালো মতনই ভোট হচ্ছে। বাপ্পাদা দেখুন, দু চার জায়গায় ইভিএম খারাপ হওয়ার খবর এসেছে। মালদা জেলা থেকে এসেছে, মালদা জেলার মোথাবাড়ি কনস্টিটিউয়েন্সি থেকে পেয়েছি। এটা প্রতিবারই হয়, এটা টেকনিক্যাল ফল্ট। অনেক সময় যারা ভোট কর্মী তারাও কোনো ছোটোখাটো ভুল করে ফেলেন, তো এটা তো সমস্যা নয়। 1.5-2 ঘন্টা পর সেখানে হয়ে গেছে, কিন্তু সেক্টর অফিসারের ফোন অন ছিল না বলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে একটু বিক্ষোভ দেখিয়েছিল। মোটের উপর ভোট শান্তিপূর্ণ। বেশ কয়েকটি জায়গায় তৃণমূল একটু ঝামেলা করার চেষ্টা করছে। আমার কাছে যা খবর, বীরভূম জেলার সিউড়িতে সোর্স জামিংয়ের একটা চেষ্টা করা হচ্ছে। যেহেতু বুথে কিছু করা যাচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী এবং অন্যান্য ফোর্সেস আছে, কিন্তু যেখান থেকে লোক ভোট দিতে বেরোবে সেই জায়গাগুলোতে মোড়ের মাথায় 10 জন 20 জন করে তৃণমূল গুন্ডা দাঁড়ানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সজাগ আছে। আমার বিশ্বাস মোটের উপর ভোট শান্তিপূর্ণ হবে এবং এই ভোট পরিবর্তনের ভোট হবে। নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ, এবং আমরা অর্থাৎ বাঙালিদের সামনেও এটা বিরাট বড় একটা দাগ আমাদের উপরে, যে প্রত্যেকবার ভোটের সময় এখানে বোমা চলে, গুলি চলে, বোমা পড়ে, মানুষের প্রাণ যায়। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না। আমরা নিজেদেরকে ক্লেম করবো যে আমরা বাঙালি সর্বশ্রেষ্ঠ, আমরা সব থেকে বুদ্ধিমান, আমরা এত নোবেল পেয়েছি, এত কিছু করেছি, এখনও ভাটনাগার অ্যাওয়ার্ডে সব থেকে বেশি নাম বাঙালির থাকে। সেই বাঙালি যদি ভোটের সময় বোমগুলি চালায়, তাহলে তো সেই বাঙালির মান সম্মান বলে তো আর কিছু থাকে না। এটা অন্ততপক্ষে এগিয়ে বাংলার মডেল হতে পারে না। গতকালও ডোমকলে এক বোম পড়েছে, মুর্শিদাবাদ তার জায়গা থেকে এখনো বেরোতে পারেনি, কিন্তু আগের তুলনায় অনেকটা কম। আমি আশা করব একটিও ঘটনা ঘটবে না। ভোট শান্তিপূর্ণভাবে হোক। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই প্রতিবেশী, সহনাগরিক। যে যার ইচ্ছে মতো ভোট দেবে, যে যার ইচ্ছে মতো রাজনৈতিক দল করবে। সে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, সে আমার শত্রু নয়। এই মানসিকতা নিয়ে আমাদের গণতান্ত্রিক উৎসবে সবাইকে অংশগ্রহণ করা উচিত বলে আমার মনে হয়। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।